সাবস্ক্রাইব করুন এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলকে আর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করুন আর পেয়ে যান পড়াশোনা সংক্রান্ত সমস্ত ভিডিও আপডেটস। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সদ্য কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটির সিলেবাস সম্পর্কে। এটি একটি হাই ডিমান্ডেড রিকোয়েস্টের ভিডিও, অর্থাৎ সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে সিলেবাসটা কী হবে দাদা, সিলেবাসটা কী হবে স্যার বলে দিন। তো সেই বিষয়ের ওপর আজকে কিন্তু আমরা এই ভিডিওটি বানাচ্ছি। তো সিলেবাস নিয়ে এখনও পর্যন্ত একটা ধোঁয়াশা কিন্তু রয়ে গেছে, তবুও এক এক করে আমি ক্লিয়ার করব, বলবো যে কি কি আছে না আছে, কি কি থাকতে পারে। তো চলুন, আপনি প্রথমে গুগলে গিয়ে টাইপ করবেন WBSSC হেল্প ডেস্ক সিলেবাস, এরকম যখন টাইপ করবেন তখন দেখবেন নিচে এই রুলস অ্যান্ড সিলেবাস বলে অপশান চলে আসবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম একটি পেজ খুলে যাবে এবং আপনি দেখতে পাবেন এই যে নিচে সিলেবাস বলে লেখা আছে এবং এখানে চারটে রকমের সিলেবাস আছে। একটা হচ্ছে হেডমাস্টার, হেডমিস্ট্রেস, হাই স্কুল অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল, এটার লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি। প্রথমেই বলে রাখি, এই সিলেবাসের সাথে বর্তমান যে কলকাতা যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা হবে, ক্লার্কের পরীক্ষা হবে, অর্থাৎ গ্রুপ সি বলতে ক্লার্ক এবং গ্রুপ ডি যে পরীক্ষা হবে সেটির কিন্তু কোনো মিল নেই। তবে সিলেবাস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু এরকমই আছে। আবারও বলে দিই যে এটি কিন্তু হেল্প ডেস্কের ওয়েবসাইট, এই হেল্প ডেস্কের ওয়েবসাইটে কিন্তু এরকমটাই সিলেবাস আছে, কিন্তু আমাদের যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে হেল্প ডেস্কের কথা কিন্তু বলেনি, ওখানে কিন্তু বলেছে westbengalssc.com বলে যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটিতে কিন্তু সিলেবাস আপলোড করে দেওয়া হয়ে গেছে কিংবা হবে, এরকমটাই বলে দিয়েছিল, কিন্তু ওখানে কিন্তু কোনো সিলেবাস দেওয়া হয়নি। তার জন্য আমরা এই ওয়েবসাইটে আসলাম। তো এই ওয়েবসাইটে দেখবো আমরা ক্লারিক্যাল এবং গ্রুপ ডি কী কী সিলেবাস আছে। দেখুন, এখানে গ্রুপ সি ক্লার্কের সিলেবাস দেওয়া আছে টোটাল 15 অর্থাৎ 60 নাম্বারের পরীক্ষা যেটি হয় গ্রুপ সি সাধারণত এসএসসির আন্ডারে, তো সেইটির সিলেবাস দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পরীক্ষা হবে 80 নাম্বারে। তো আমরা এখানে 20 20 20 20 করে কিন্তু মেনে চলতে পারি, অর্থাৎ জেনারেল নলেজে 20, কারেন্ট অ্যাফেয়ার্সে 20, জেনারেল ইংলিশে 20 আর অ্যারিথমেটিকে 20। তো টোটাল 20 20 করে মেনে চলতে পারি। তো এইভাবে আমরা কিন্তু সিলেবাসটা দেখে নেব। তো কি বলছে জেনারেল নলেজে, কি বলছে, কোশ্চেন্স উইল বি designed to test the candidate general knowledge of environment around him or her and its অ্যাপ্লিকেশন টু সোসাইটি, অর্থাৎ সোসিওলজির যেটাকে বলে, কিংবা আপনার আশেপাশে এনভায়রনমেন্ট নিয়ে, অর্থাৎ আপনার যা জিকে আছে সব পড়তে হবে। এক কথায় আপনার যা জিকে আছে সব কিন্তু পড়তে হবে। তো টোটাল এখানে কোনো কিছু ইগনোর করার নেই। আপনি সায়েন্স পড়বেন, আর্টস পড়বেন না, অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি পড়বেন না, এমনটা কিন্তু হবে না। তো টোটাল জেনারেল নলেজটা কিন্তু আপনার জানা থাকতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কি বলছে, কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড অফ সাচ ম্যাটার অফ এভরি ডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো প্রতিদিনের যেটি ঘটছে সেটির উপর কিন্তু ডিপেন্ড করছে। দ্য টেস্ট will also include questions relating to India and other countries, especially pertaining to sports, history, literature, culture, geography, economic, science, polity, Indian constitution and সায়েন্টিফিক রিসার্চেস, অর্থাৎ যে কারেন্ট ইভেন্টসের উপর, যে স্পোর্টস অর্থাৎ খেলাগুলোর উপর, হিস্ট্রির উপর, লিটারেচারের উপর অর্থাৎ লিটারেচারে যে অ্যাওয়ার্ডগুলো পাচ্ছে, যে পুরস্কারগুলো পাচ্ছে সেগুলির উপর, কালচারে যে পুরস্কারগুলি পাচ্ছে সেগুলির উপর, তারপরে জিওগ্রাফির উপর, জিওগ্রাফিক যে কী পরিবর্তন হচ্ছে সেটির উপর, ইকোনমিকের উপর, তারপরে সায়েন্সের উপর, পলিটির উপর অর্থাৎ রাজনীতির উপর, তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর, কনস্টিটিউশনে কী কী চেঞ্জ আসলো সেইগুলির উপর, সায়েন্টিফিক রিসার্চ অর্থাৎ যে নাসার যে রিসার্চগুলো, ইসরোর যে রিসার্চগুলো, এইগুলোর উপরে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। তো এটি কিন্তু আপনার মাথায় রাখতে হবে। জেনারেল ইংলিশে আপনার কিন্তু ভোকাবুলারি, গ্রামার্স, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম এবং কারেক্ট ইউসেজ থাকবে, অর্থাৎ আপনার ভোকাবুলারি থেকে আপনার ইডিয়ম, ফ্রেজ এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রামারের পোর্শনে আপনার এরর কারেকশন, ইমপ্রুভমেন্ট, ন্যারেশন, ভয়েস চেঞ্জও থাকতে পারে।
সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে আপনার কিন্তু সেন্টেন্স গঠন, যেটাকে পিকিউআরএস বলে, সেটি থাকতে পারে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এটার মধ্যে আসে। তবে সিনোনিম মানে সদার্থক, অ্যান্টোনিম মানে বিপরীতার্থক। তো সদার্থক বিপরীতার্থক দুটোই আসতে পারে। আর কারেক্ট ইউসেজ অর্থাৎ আপনার সঠিক ব্যবহার, অর্থাৎ আপনার এরর কারেকশন, এবং তার সাথে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর অ্যারিথমেটিকের ক্ষেত্রে কি কি আসবে দেখে নিন। কোশ্চেন অন স্পেসিফিকেশন কি বলছে, ডেসিমেলস, রেকারিং ডেসিমেলস, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএ, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। অর্থাৎ লসাগু, গসাগু, পার্টনারশিপ, অ্যাভারেজ, তারপরে অনুপাতের অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক, প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক, তারপরে ডিসকাউন্টের অঙ্ক অর্থাৎ ছাড়ের অঙ্ক, তারপরে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক অর্থাৎ আপনার সরল সুদের অঙ্ক, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় এবং কাজের অঙ্ক, সময় এবং ডিস্টেন্সের অঙ্ক, তার আগে উপরে ডেসিমেলের অঙ্ক অর্থাৎ অর্থাৎ দশমিকের অঙ্ক, যে ডেসিমেলের অঙ্কগুলো আছে, তারপরে ডিভিজিবিলিটি অর্থাৎ ভাগের অঙ্ক। তো এই অঙ্কগুলো কিন্তু টোটাল আসবে। তো আপনি যদি মোটামুটি আর.এস. আগরওয়ালের বইটি যদি পড়েন তাহলে কিন্তু এই অঙ্কগুলো কভার হয়ে যাবে। আর বাংলাতে সুবীর দাসের বইটি যেটি আছে ছায়া প্রকাশনী, সেটি পড়লে কিন্তু কভার হয়ে যাবে। ইংলিশের ক্ষেত্রে আপনি পড়তে পারেন আরিহান্টের এসপি বক্সির বইটি, সেটা পড়লেও কিন্তু কভার হয়ে যাবে। আর বাংলাতে হচ্ছে পিকে দে সরকারের বইটি পড়লে কভার হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আপনার নিউজ পেপার ফলো করতে হবে। ইংলিশের ক্ষেত্রে প্রতিযোগিতা দর্পণ, এবং বাংলার ক্ষেত্রে আপনি যদি অ্যাচিভার্স কিংবা পেশা প্রবেশ ফলো করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর জেনারেল নলেজের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আমি বলবো আপনার আর.এস. আগরওয়াল কিংবা লুসেন্ট, এবং বাংলার ক্ষেত্রে বলবো যে ছায়া প্রকাশনীর যে বইটি আছে রেলওয়ে চ্যালেঞ্জার বলে, সেই বইটি কিন্তু আপনি ফলো করতে পারেন। তাহলে মোটামুটি আপনার কিন্তু কভার হয়ে যাবে। তো টোটাল এটি গেল আপনার যে ক্লারিক্যালের সেইটির সিলেবাস। গ্রুপ ডি তে কিন্তু এই যে রিটেন এক্সামস ছিল সেটিতে কিন্তু 3 রকমের ছিল, অর্থাৎ 45 মার্কসের কোশ্চেন ছিল, 15 করে। ইংলিশটা ছিল না, কিন্তু ওখানে এখন যে কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাতে কিন্তু 60 নাম্বারের কোশ্চেন থাকছে, অর্থাৎ 15 করে 4টি পার্টে থাকতে পারে বা 3টি পার্টেও কিন্তু থাকতে পারে। এটি কিন্তু ডিপেন্ড করছে, প্রথমেই বলে নিলাম এটি কিন্তু কলকাতার যে সিলেবাসটি অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির যে সিলেবাসটি সেটি কিন্তু এখনও দেয়নি। তো সেটি যখন বেরোবে, আজকের ভিডিওর ডেটটি দেখে নিন। অনেকেই মনে করেন যে এই ভিডিওটি 3 মাস পরে দেখবেন, অর্থাৎ পরীক্ষার আগে দেখবেন, তখন ভাববেন যে সিলেবাস দেয়নি, ততদিনে হয়তো সিলেবাস দিয়ে দেবে। তো ভিডিওর ডেটটি কিন্তু অবশ্যই দেখে নেবেন। আজকের ডেট 3/7/2018, আজকের ডেটে আমি ভিডিওটি বানাচ্ছি। তো সেই অনুযায়ী কিন্তু সিলেবাস দেয়নি। তো গ্রুপ ডিটা একটু কনফিউজিং হয়ে যাচ্ছে। তবে এটা মেনে চলাই ভালো যে ইংলিশও থাকলেও থাকতে পারে, আর যদি না থাকে ঠিক আগের সিলেবাসটার মতোই কিন্তু সিলেবাস, জাস্ট ইংলিশটা বাদ চলে যাচ্ছে, তো টোটাল যদি ইংলিশটা বাদ চলে যায় তাহলে মনে করবেন বর্তমান পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী 20 করে থাকবে, অর্থাৎ জেনারেল নলেজে 20, কারেন্ট অ্যাফেয়ার্সে 20, আর অঙ্কে 20। আর যদি ইংলিশটা যুক্ত থাকে তাহলে সব করাতে 15 করে থাকবে। তো এটি মাথায় রাখতে হবে। সেম সিলেবাস, দুটো গ্রুপ ডি এবং গ্রুপ সির সেম সিলেবাস, শুধু পরীক্ষার মানটা সেটা একটু কম বেশি হবে। ওটা এইচএস স্কেলে হবে, অঙ্কটা মাধ্যমিক স্কেলে হয়, আর এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে স্কেলটা আছে সেই স্কেলে হবে, অর্থাৎ সেই পরিমাপ অনুযায়ী পরীক্ষার কোশ্চেনগুলো হবে। তো টোটাল সিলেবাসটি বর্ণনা করলাম। আশা করি যে এরকম ধরনের কোশ্চেন আসবে। এখনও বলে দিচ্ছি যে এটি কিন্তু কলকাতা ইউনিভার্সিটি সিলেবাস নয়, এটি আমরা ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিস কমিশনের যে হেল্প ডেস্ক সেখান থেকে এই সিলেবাসটি জোগাড় করেছি, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে, আপনাদের জন্য, যাতে ওভারঅল একটি আইডিয়া আসে যে কীরকম ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে এবং কী কী ধরনের বই পড়তে হতে পারে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরকম ধরনের আরও ভিডিও নিয়ে আমরা আসবো প্রতিনিয়ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড, অ্যান্ড বাই।